ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। অভি ও ছুটির ভালোবাসা দেখে সকলের সামনে এবার ঝুমকির আসল রূপ চলে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রাহুলের বোন রাই অভি ও ছুটিকে একসঙ্গে দেখে সেটা কোনোভাবে মেনে নিতে পারে না, আর সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে সেটার ভিডিও রেকর্ড করে ঝুমকির কাছে পাঠিয়ে দেয়। ঝুমকি সেটা দেখে রেগে ফায়ার হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি এবার তুই দেখবি আমার আসল রূপ। এবার সকলের সামনে আমি তোকে কিভাবে হেনস্থা করি সেটা তুই দেখবি। অন্যদিকে দেখা যায় অভি ঠাম্মিকে দেখা মাত্রই ছুটির সঙ্গে নাটক করে ডান্স করতে থাকে। এটা ঠাম্মি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অভির রুমে ঢুকে ছুটিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তোমাকে ঠাটিয়ে একটা চর মারতে ইচ্ছা করছে। তুমি আমার দাদু ভাইয়ের সঙ্গে কি করেছো, কি জাদুটনা করেছো তুমি তাকে? তখন অভি ছুটির হয়ে কথা বলে। এরপর ঠাম্মি সেই রুম থেকে চলে গেলে ছুটি বলে ওঠে, আপনি একটু বেশি বেশি করছেন, ঠাম্মির সামনে কেন এমনটা করতে হলো? এরপর দেখা যায় বাড়ির সকলের জন্য ছুটি চা বানালে অভির মা ছুটির নাম না করেই সকলের সামনে সে চাটা উপস্থাপন করে আর সকলকে চা খেতে বললে তখনই রাহুলের বোন সেখানে এসে বলে ওঠে, এই চাটা বানিয়েছে ছুটি। তখন ঠাম্মি চাটা খেতে চায় না, সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, ঠাম্মি তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সকলের এই সকালটা নষ্ট করলাম। তোমার যত রাগ আছে তুমি আমার উপর দেখাও, কিন্তু চাটা খেয়ে নাও, কারণ খাবারের উপর রাগ দেখাতে হয় না। তখন ঠাম্মিও শান্ত হয়ে সে চাটা খেতে লাগলে সেই সময় ঝুমকি বাড়িতে ঢুকে আসে আর বলে ওঠে, ঠাম্মি তুমি ছুটির বানানো চা খাচ্ছ? আর ছুটিকে নিয়ে নানান বাজে বাজে কথা বলতে থাকে। ছুটি ঝুমকির কথাগুলো আর সহ্য করতে না পেরে ঝুমকিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ঝুমকি অনেক হয়েছে, এবার আমি তোর আসল মুখোশ সকলের সামনে নিয়ে আসবো। এতদিন ভাবছিলাম তুই নিজেকে শুধরে নিয়েছিস। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি যদি সকলের সামনে ঝুমকির আসল মুখোশ খুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। প্রতিজ্ঞা ধারাবাহিকের এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, তুমি বলেছিলে না তোমার লয়ারের দরকার ছিল, কি জন্য সেটার দরকার ছিল? প্লিজ আমাকে তোমার সমস্যাগুলো বলো। ছুটি তখন কান্না করে বলে ওঠে, খুব বড় বিপদে পড়েছি। যে আশ্রমে আমি বড় হয়েছি সেই আশ্রম কেড়ে নেওয়ার জন্য রুমা কাঞ্জিলা নতুন করে প্ল্যান সাজিয়ে আমার বাবাকে ফাঁসিয়েছে। রুমা কাঞ্জিলাল খুন করে সেই খুনের দায়িত্ব বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর সকল ঘটনা এক এক করে অভিকে খুলে বলতে থাকে ছুটি। ছুটির মুখে সকল ঘটনা শুনে অভিমন্যু বলে ওঠে, সত্যি যদি তোমার বাবা নির্দোষ হয়ে থাকে তাহলে আমি তার কেস লড়বো। এই কথা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে অভিমান্যুকে জড়িয়ে ধরে। ছুটি অভিমান্যুকে জড়িয়ে ধরলে অভিমান্যুর মনে হতে লাগে তার পরি তাকে জড়িয়ে ধরেছে আর তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, তার কাছ থেকে আমাকে সকল ঘটনা জানতে হবে, এরপরে আমি প্রমাণগুলো জোগাড় করতে পারবো। এই কথা শুনে ছুটিও সঙ্গে সঙ্গেই তাকে থানায় নিয়ে যায়। এদিকে ছুটি আগে থানায় ঢুকে তার বাবার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ অফিসার ছুটির সঙ্গে খারাপ ব্যবহার করে। ঠিক সেই সময় অভি এসে বলে ওঠে, এটা আপনাদের কি ধরনের ব্যবহার? এদেশের নাগরিকদের সঙ্গে যদি আপনারা এ ধরনের ব্যবহার করেন তারা কিন্তু অ্যাকশন নিতে পারে। এই কথা শুনে পুলিশ অফিসার ঘাবড়ে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার অভিমন্যুকে চিনে বলে ওঠে, স্যার আপনি এখানে এসেছেন? অভিমান্যু তখন বলে ওঠে, হ্যাঁ আমি মিস্টার দেবদত্ত রয়ের হয়ে এই কেসটা লড়বো। আর কিছু কাগজ দেখিয়ে বলে ওঠে, এই নেন লিগেল কাগজ, আমি এখন আমার উইকটিমের সঙ্গে কথা বলতে চাই। এই কথা শুনে পুলিশটাও আর বাধা দেয় না। তখন ছুটি সঙ্গে সঙ্গে তার পালক বাবা কাছে গিয়ে বলে ওঠে, বাবা তোমার আর কোনো চিন্তা নেই, অভিমন্যু স্যার তোমার হয়ে লড়বে, তোমার কোনো চিন্তা নেই, উনি অনেক বড় লয়ার, আর আমরা আমাদের আশ্রমও পেয়ে যাব। এই কথা শুনে দেবদত্ত অনেক খুশি হয়ে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এরপর দেখা যায় অভিমান্যু সেদিন রাতে সকল ঘটনা দেবদত্তর কাছে জানতে চায়। তখন দেবদত্ত বাবুও সকল ঘটনা এক এক করে অভিকে খুলে বলে। অভি কথাগুলো শুনে বুঝতে পেরে যায় দেবদত্ত বাবু সকল সত্য কথা বলছে। তখন এই ছুটিকে বলে ওঠে, এই কেসটা আমি লড়বো, আর এই কেসের প্রমাণ জোগাড় করতে আমার তোমার সাহায্য লাগবে। ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি যা বলবেন আমি সব করব। তা ভিউয়ার্স, অভি যদি এই কেসটা লড়ে আসল অপরাধীদের শাস্তি পাইয়ে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে ছুটিকে ভালোবেসে আপন করে নিল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি তার বাবা দেবদত্তের হিয়ারিং এর দিনে অভির ঘরে বসে রেডি হতে লাগে, আর তখনই অভি ঘরে ঢুকে কেসের বিষয়টা নিয়ে ছুটির সঙ্গে আলোচনা করে। সেখানে অভি ছুটিকে বলে ওঠে, ঝুমকি আর তুমি তো একই আশ্রমে ছিলে, ঝুমকি কি কোনোভাবে মিথ্যে কথা বলতে পারে? তখন ছুটি ঝুমকির বিষয়ে সকল ঘটনা অভিকে বলতে থাকে। ঝুমকি যে মিথ্যে কথা বলে আর বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এই বিষয়গুলো শুনে অভি শিওর হয়ে যায় সে যা ভেবেছিল ঝুমকির বিষয়ে সেটাই সত্যি, ঝুমকি কখনোই পরি হতে পারে না। তখন ছুটিকে বলে ওঠে, আজ ওই ঝুমকির মুখ দিয়ে আসল সত্যটা বের করব, এখন অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই বলেই
ছুটিকে তাড়া দেয়। ছুটিও তাড়াহুড়ো করে বের হতে লাগলে তখনই খাটের সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই অভির চোখে পড়ে ছুটির পায়ে থাকা সে কালো জরুলটি। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই জরুলটা, এটা কি তোমার জন্মচিহ্ন? তখন ছুটিও বলে ওঠে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে অভি আবারও বলে ওঠে, ঝুমকির পায়েও কি একই রকম জরুল আছে? কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর বলে ওঠে, আমরা তো দুজন একসঙ্গে আশ্রমে ছিলাম। আর ঝুমকি আশ্রমে অনেকবার অসুস্থ হয়েছে, আমি নিজে তার সেবা করেছি, কিন্তু কখনো তো তার পায়ে জরুল দেখিনি। কেন হঠাৎ করে এই জরুলের কথা? ছুটির কথাগুলো শুনে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তাদের হারিয়ে যাওয়া পরী। তখন অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার পরী আমার এতটা কাছে ছিল, কিন্তু তাকে আমি কখনো চিনতে পারিনি। এবার সকল প্রমাণ জোগাড় করে ছুটির আসল জায়গায় আমি তাকে পাইয়ে দেব। এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই ছুটির গালে হাত দিয়ে অভি ছুটিকে তার কাছাকাছি নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে ছুটি অভিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এসব আপনি কি করছেন? আপনাকে না বলেছিলাম আমার উপর আপনি হাজবেন্ডের অধিকার খাটাতে পারবেন না। এই কথা শুনে অভিও কিছুটা স্বাভাবিক হয় আর মনে মনে বলতে থাকে, ছুটি, তুমি হচ্ছে আমার আসল পরী। তোমাকে আমি তোমার আসল জায়গায় বুঝিয়ে দিয়ে তারপর নিজের করে নেব। এই কথাগুলো ভেবে আবারও ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। তিতলি আবারও নাটক করে রাহুলদের বাড়িতে থাকতে চাইলে তখন রাহুলের বাবা নিজে পিসিমাকে তিতলির আসল উদ্দেশ্য বলে দিয়ে সকলের সামনে তিতলিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তিতলি রাহিকে রাহুলের জীবন থেকে সরানোর জন্য মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক এই বাড়িতেই থাকতে হবে, নয়তোবা দিদিভাইকে আমি রাহুলের জীবন থেকে সরাতে পারবো না। আর এর জন্য আমাকে একজনের আশ্রয় নিতে হবে, সেটা হচ্ছে পিসি ঠাম্মি। পিসি ঠাম্মিকেই আমি বুঝালে যেভাবেই হোক এ বাড়িতে থাকতে পারবো। আর এই বাড়িতেই থেকে আমি রাহুলের জীবন থেকে দিদিভাইকে সরাবো। আর রাহুল আমার, শুধু আমার। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তিতলি রাহুলের কাছাকাছি যাওয়ার জন্য রাহুলের রুমে যায়। আর সেখানে রাহুলকে একা পেয়ে আবারও রাহুলের কাছে গিয়ে বলতে থাকে, রাহুল, তুমি যত চেষ্টাই করো না কেন আমার থেকে তুমি দূরে যেতে পারবে না। আমি তোমাকে যেভাবেই হোক দিদিভাইয়ের কাছ থেকে কেড়ে নেব, তুমি শুধু আমার। এই কথা শুনে রাহুল আরো রেগে যায়। সঙ্গে সঙ্গে তিতলির উপর রেগে বলে ওঠে, এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাও। তখন তিতলি আরো রাহুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় রাহুলের বাবা রাহুলের রুমে এসে এই সকল ঘটনা দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে বলে ওঠে, এসব কি হচ্ছে? তিতলিও রাহুলের বাবার কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রাহুলের বাবার রেগে তিতলির হাত ধরে টেনে ড্রয়িং রুমে সকলের সামনে নিয়ে আসে। পিসিমা সবটা দেখে সঙ্গে সঙ্গে রাহুলের বাবাকে বলে ওঠে, এসব তুই কি করছিস? ওই মেয়েটা তো অসুস্থ, মেয়েটাকে এভাবে টেনে আনলি কেন? তখন রাহুলের বাবার রেগে বলতে থাকে, পিসিমণি, তুমি এই মেয়ের ঘটনা যদি জানো তুমি নিজে থেকেই এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে রাহুলের মা রাহুলের বাবাকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে, এসব তুমি কি করছো? এটা যদি শুনে পিসিমা তো এ বাড়িতে এক মুহূর্ত থাকবে না। রাহুলের বাবা তখন আবারও বলতে থাকে, এই আসল সত্যটা আমি কতদিন লুকিয়ে রাখবো? এই সত্যটা লুকানোর কারণেই তো এই ঝামেলাটা হচ্ছে। আমি আর কোনো কিছু লুকাবো না। আর পিসিমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পিসিমা, তোমার থেকে একটা বড় সত্য লুকানো হয়েছে। এই তিতলির সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। রাহুল তিতলিকে ভালোবাসতো। প্রথমে আমি এই মেয়েটার জন্য রাজি ছিলাম না, কিন্তু রাহুলের কথা ভেবে রাজি হয়েছি। আর এই মেয়েটা বিয়ের মণ্ডপে আমাদের পুরো পরিবারকে অপমান করে, রাহুলকে অপমান করে বিয়ের মণ্ডপ থেকে চলে গেছে। এই কথাগুলো শুনে পিসিমা চমকে ওঠে। এরপর এক এক করে সকল সত্য ঘটনা পিসিমাকে খুলে বলতে থাকে রাহুলের বাবা। কথাগুলো শুনে পিসিমা রেগে চিৎকার করে বলতে থাকে, এত বড় মিথ্যে কথা, আমার থেকে এত বড় কথা লুকানো! আমি এই বাড়িতে জলস্পর্শ করব না। এক্ষুনি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কথাটা শুনে তিতলি অনেক খুশি হয়ে যায়। আর ঠিক তখনই রাহি পিসিমার পায়ের কাছে এসে বসে বলে ওঠে, পিসি ঠাম্মি, আপনি এ বাড়ি থেকে বেরোবেন না, দরকার হলে আপনি আমাকে শাস্তি দিন। রাহের কথাগুলো শুনে পিসিমার মনটা গলে যায় আর উঠে দাঁড়িয়ে সকলের সামনে রাহিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুই হলি এই বাড়ির যোগ্য বৌমা, তুই পারবি এই পুরো পরিবারটাকে এক করে রাখতে। এই কথাগুলো শুনে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় পিসি ঠাম্মি রাহুলের বাবার কাছে গিয়ে বলে ওঠে, এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। এই মেয়েটার জন্যই বাড়িতে অশান্তি হচ্ছে। তখন রাহুলের বাবা সাহস পেয়ে সঙ্গে সঙ্গে তিতলির সামনে গিয়ে দাঁড়িয়ে তিতলির উপর রাগ দেখিয়ে বলে ওঠে, এক্ষুনি ভালোই ভালোই বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তোবা আমি খারাপ হতে বাধ্য হব। তিতলিও তখন রেগে চিৎকার করে বলে ওঠে, আঙ্কেল, আপনি যেটা করলেন সেটা ঠিক করলেন না। আমি এই বাড়ির সকলের উপরেই প্রতিশোধ নিব। এই বলে রেগে সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তা ভিউয়ার্স, নতুন পর্বে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।
শুধু তোমার জন্য ধারাবাহিকের এই পর্বে আমরা দেখব রাহি রাহুলের রিকোয়েস্ট ফেলতে না পেরে চৌধুরী বাড়িতে ফিরতে রাজি হয়। এরপর দেখা যায় বাইকের কাছে এলে রাহুল রাহির দিকে হেলমেটটা এগিয়ে দিয়ে বলে ওঠে, হেলমেটটা পরে নাও। রাহিও তখন সেই হেলমেটটা পরার চেষ্টা করলে কোনোভাবেই হেলমেটের নিচের সাইডটা লাগাতে পারে না। এটা দেখে রাহুল বলে ওঠে, আমি লাগিয়ে দিচ্ছি। এরপর রাহুল নিজের হাতেই রাহির হেলমেটটা লাগিয়ে দিলে রাহি অপলক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। হেলমেট লাগানো শেষে রাহুল রাহির দিকে তাকালে দেখতে পায় রাহি তার দিকে তাকিয়ে আছে। তখন রাহুলও রাহির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এত সুন্দর মুখ, এত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে, তাহলে কি আমি রাহির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি? এই কথা ভাবা মাত্রই নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর দুজনেই বাইকে করে ঝড়ের মধ্যে চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে রাহুলের বাবা মা সহ বাড়ির সকলেই চিন্তা করতে থাকে। পিসি ঠাম্মি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে বলতে থাকে, ঠাকুর দাদুভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়। ওই মেয়েটা আমার ব্রত ভাঙেনি। ওই মেয়েটাই তো আমার জান বাঁচিয়েছে। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি মেয়েটার কাছে ক্ষমা চাইবো। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে। রাহুলের বাবা রাহিকে দেখে বলে ওঠে, রাহিমা তুমি ফিরে এসেছো। তখন রাহুলের পিসি ঠাম্মিও রাহিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বাড়ির সকলে মিলেই রাহির কাছে ক্ষমা চাইতে থাকে। রাহি তখন বলে ওঠে, প্লিজ আপনারা আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনারা আমার গুরুজন। আপনারা কেন আমার কাছে ক্ষমা চাইবেন? এই কথা শুনে পিসি ঠাম্মি তখন বলে ওঠে, ভালো মেয়ে, ভুল তো আমি করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইবো। আমি তোমাকে না বুঝেই অনেক কথা শুনিয়েছি আর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। কারণ কৃষ্ণ তো চাইবে না আমি মরে যাই। কৃষ্ণ তোমার হাত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আমার অন্যায় হয়ে গেছে ভালো মেয়ে, আমাকে ক্ষমা করে দাও। রাহি সঙ্গে সঙ্গেই পিসি ঠাম্মির কাছে গিয়ে বলে ওঠে, পিসি ঠাম্মি এসব আপনি কি বলছেন? আপনি আমাকে শাসন করতে পারেন। আপনার কথায় আমি